গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে আর ব্লগ শুরু করতেই পারিনি, শুধু ফুলের ভিডিওটা করেছি, ব্যাগ আর কিচ্ছু করতে পারিনি। কারণ মুগ্ধ আজকে মানে 6টায় আমি যখন উঠবো তখনই আজকে উঠে পড়েছে। তারপরে ওকে ওর কাছেই ছিলাম। তারপরে আস্তে আস্তে ঘুমানোর পরে আমি উঠে পড়লাম। উঠে তারপরে যে কাজ করছিলাম, তারপরে আবার এই যে আজকে মিষ্টি পরীক্ষা আছে, দিদিও উঠে পড়েছে। দিদি বলছে মানে ওই যে উঠে পড়েছে। তো ঘরে গিয়ে তার তখনও মুগ্ধর জামা কাপড় ধুচ্ছে না, মুগ্ধ জামা কাপড় আর বাসি নাইটি এগুলো ছিল মার আমার। তো সেগুলো ধুয়ে টুয়ে ধুচ্ছিলাম। তখন আবার গিয়ে দেখলাম মানে তাকায় নাই, ঘুমের চোখেই মানে আঙ্গুল চুষছে। আমি কি না তাড়াতাড়ি ধুয়ে মেলে দিই। তারপরে আবার ঘরে গিয়ে দেখলাম না, দেখি ঘুমিয়ে আছে। তো এই যে যাবো এখন, মানে কিছুই দেখানো হয়নি। সকালে বাসন টাসন ছিল, সেগুলো তাড়াতাড়ি করে মাজলাম। আমি জানি যে উঠে পড়তে পারে, এই হচ্ছে ব্যাপার। উঠে পড়েছি অনেকক্ষণ আগে, কিন্তু উঠতে পারিনি, এই হচ্ছে কথা। ওর জন্য ভিডিও শুরু করতে পারি না, তোমাদেরকে কিছু দেখাতেও পারিনি, হচ্ছে কথা। তো যাই, আবার বিকিকে ডাকা আছে, 8:15 মতন বেজে গেছে। বিকিকে ডাকা অবশ্য দেরি আছে, 15টার সময়, কারণ মিষ্টুকে নিয়ে যাব, দিয়ে আসবে আর কি। 9:30টার মধ্যে ঢুকতে লাগবে, হচ্ছে কথা। তো ভালোই গরম লাগছে, দিদি তাই বলছে। দিদি উলিকোটটা পরে আছে, তখন দিদি গরম লাগছে না, বলে কি না তুমি যে তাড়াতাড়ি করে কাজকর্ম করছো ওর জন্য তোমার গরম লাগছে। সেই গরম লাগছে, কিন্তু তো মানে ঘেমে যাচ্ছি এরকম। তো যাকে চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। তো এই যে কম্বলটা একটু ধুয়ে দেব। এই সার্ফটা দিয়েছে হচ্ছে মিঠু। তো এই যে কালকে রাতে কেটে রেখেছিলাম খাওয়া দাওয়া শেষে পুঁই শাকটা, তো ধুয়ে নেই। সকালে একটু মানে এমন তেমন সবজি কাটার টাইমই হয় না। ভাত হয়ে গেছে, এখানে হচ্ছে ডাল। তো ডালে জল কম হয়েছিল, একটুখানি গরম করে দিয়েছি, এর জন্য মানে এখনো বোঝা যাচ্ছে না আর কি। বসিয়ে দিয়েছি মুসুরির ডাল, ভাত হয়েছে, আর হবে পুঁই শাকের তরকারি। তো চলো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরাও সুস্থ আছি। তো জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে। তো আজ হচ্ছে শুক্রবার। সকালবেলা চাটা খেয়ে রিয়াই করেছিল চা, রিয়াই সব কাজ সেরেছে সকালের। চা করেছিল, চা খেয়ে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে ভাত হয়ে গেছে, এই কম্বলটা ভিজিয়ে দিলাম। তারপরে ডালের জল বসিয়েছিলাম, রিয়া ডাল টাল ধুয়ে পেঁয়াজ টিয়াজ কেটে ডালে দিয়ে দিয়েছে। আমি ততক্ষণে ভাইকে তেল মালিশ করিয়ে স্নান করিয়ে ওর মার কাছে দিলাম জামা টামা পরিয়ে। তো স্নান করাতে নিলে ও মানে স্নানে উঠালেই মানে স্নান করে উঠালেই ওর কান্না, মানে ও আরও স্নান করবে আর কি। তো যাই হোক, ওই একটু ঘুরিয়ে টুরিয়ে চুপ করিয়ে দিলাম। এখন খাচ্ছে, খেয়ে হয়তো ঘুমাবে, আবার হয়তো নাও ঘুমাতে পারে। তো যাই হোক, আজকের রান্না তো শুনেই নিলে, ডাল আর পুঁই শাকের তরকারি, এটাই হবে। বিছানা এখনও তুলতে পারি নাই, কর্তামশাইকে বললাম তুমি একটু বাইরে ঘোরাঘুরি করো, আমি বিছানা চট করে তুলে নিই ডাল হতে হতে। তো এই হচ্ছে কথা। আর মল্লিকা ঘোষ দিদি ভাই, আমি জানতাম তুমি মানে কমেন্ট করবে যে মাছ খেয়েছি। হ্যাঁ গো, অনেক দিন পর একদম তৃপ্তি করে মাছ খেয়েছি, গেল পরশুদিন এবং কালকেও। কালকে ওই বাজারে যাচ্ছিলাম, মাছওয়ালা এসেছিলো, বলে এটুকুই পাবদা মাছ আছে, কতটুকু যেন ওজন করলো, 300 না 350 গ্রাম, মানে ঠিক বলতে পারছি না, বললো 120 টাকা দাও। তো আমি আবার বললাম যে না, 100 টাকাই দেবো, তো দিয়েছে পরে। তো যাই হোক, কালকেও ভালোই খেয়েছি। আজকে আর মাছ টাছ নেবো না, কেননা কর্তামশাইয়ের মোটামুটি সব ওষুধ শেষ হয়ে গেছে, আছে কিছু টাকা। আর ওইদিকে প্রণীতা দিয়েছে 500 টাকা, সেগুলো আছে, আমার এই কদিন চলতে হবে। তো আবার মল্লিকা ঘোষ দিদি ভাই, তুমি আসতে চেয়েছো, আসতে পারো, হ্যাঁ অবশ্যই আসবে। হুম। আর হচ্ছে বেবি সাধুকা, তুমি লিখেছো আলু সেদ্ধ করে বড়া, ওটা খুব ভালো লাগে খেতে, চালের গুঁড়ো দিয়ে বেশ মুচমুচে হয়, ভালো লাগে খেতে। আর আমার ধনেপাতা ছিল, একটু ধনেপাতা কুচি দিলে, আর একটু লঙ্কার গুঁড়ো, আমি তো লঙ্কার গুঁড়ো রিয়ার জন্য দিই নাই, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে কথা, ভালো লাগে খেতে। আর সবাই তোমরা খুব খুশি হয়েছো মানে আমাদের মাছ খাওয়া দেখে। তো এরকমই পাশে থাকো, দেখতে থাকো। হুম। কখন কি খাই না খাই সবই তো তোমাদেরকে দেখাই, এটাই হচ্ছে কথা।
তো চলো, আগে তো খেয়েছি, কর্তামশাই যখন গাড়ি চালাতো তখন তো রেগুলার মাছ না হলেও হয়তো একদিন পর একদিন কিংবা পরপর 2 দিন, কিংবা ডিম খেয়েছি। হ্যাঁ, তরকারি সবজি হয়তো বেশি পদ করতে পারি নাই, 1 পদ 2 পদ এরকমই করেছি, কিন্তু মোটামুটি মাছ খেয়েছি। কিন্তু এই কর্তামশাই অসুখ পড়ার থেকে মাছটা একটু কম হয়, তাও হয়েছে, এর আগেও মাছ খেয়েছি। তখন রত্নাধর দিদিভাই ডেলি মানে প্রতি মাসেই পয়সা দিত, কয়েক মাস দিয়েছে, এবং রিয়ার অসুখের সময় দিয়েছে, বাচ্চাটার অসুখের সময় দিয়েছে। তো এখন যাই হোক, যে কোনো কারণে উনি একটু খারাপ পেয়েছে, হয়তো আমার ব্যবহারে খারাপ পেয়েছে, যার জন্য উনি কথাটা তো বলে না, এই আর কি। তো থাক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার মতো এরকম দুস্থ মানুষকে যিনি উনি আরও সাহায্য করতে পারে। আমাকে করেছে অনেক, মিথ্যা কথা তো বলে লাভ নাই, বেইমানি করেও লাভ নাই, আমার জন্য অনেক করেছে ওই দিদিভাই। তো এটাই আর কি, সুস্থ থাক, ভালো থাক, আমি ঈশ্বরের কাছে এটাই বলবো। আর হচ্ছে সবাই তোমরা খুশি হয়েছো, এটাই আমার অনেক বড় পাওনা। আর কালকে রাত্রে সায়দার সঙ্গে কথা বলেছি বলে আমার মনটা অনেক শান্ত হয়েছে। কেন যেন জানি না, সময় সময় না টেনশনে একদম বিধ্বস্ত হয়ে থাকি আর কি, মানে ভিতরটা এরকম হয়ে থাকে। কারোর সঙ্গে একটু কথা টথা বললে তখন মনটা বেশ ভালো লাগে আর কি, মানে শান্ত হয়ে যায় মনটা, এই আর কি। তো চলো, এই যে বিছানাটা তুলে নেই, নিয়ে ওই ডাল ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে, ডাল ফোড়ন দিয়ে তরকারি বসিয়ে দেবো। কর্তামশাইয়ের আবার খিদা পেয়ে যাবে, বাজে কয়টা, 11টা বেজে গেছে পাকাপাকি। তো চলো। তো কাল রাতে হচ্ছে পুঁই শাকের সাথে এই যে কেটে রেখেছিলাম ডালিয়া করব বলে, মিঠু ডালিয়া দিয়ে গেছে 2 প্যাকেট। তো তো এই যে ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন পুঁই শাকের জন্য, নিরামিষ তরকারির মতো করবো আর কি। তো ইয়ে শাক হয়ে গেছে আমার, শাক মানে কি নিরামিষ তরকারি। আর এখান থেকে সকালের ভাত খাওয়া হয়ে গেছে ডাল আর নিরামিষ তরকারি দিয়ে। আর এটা দুপুরের জন্য, আর রাতে তো রুটি হবে, একটা কিছু করে নিলেই হবে আমার আর রিয়ার জন্য আর ওদের জন্য। এই নিরামিষ তরকারি আর ডাল, এই হচ্ছে আজকের রান্না। এই যে পা দিয়ে পাড়িয়ে নিলাম, আর দেখো একটু বেগুনি কালারটাও উঠছে, আর একটু ধুলোও হয়েছে। ধুয়ে মেলে দেবো, এক ধোয়াতে হবে না, দেখেছো নোংরা জল। হাসপাতালে নিতে হইতো না? মাথা দেখিস, মাথা উপরে মাথা দেখিস। এগুলার অ্যাকশন দেখতেছিস না, পেশেন্ট আছে টেচার মেচার নিতে। তো রান্না বাড়ি তো অনেকক্ষণ আগেই শেষ, মাজা ঘষাও মোটামুটি হয়ে গেছে, রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো। তো এর মধ্যে দেখি হল্লা চিল্লা। তো দৌড়ে গেলাম, বিকিও এসে দেখি দৌড়ে গেল, ও আসলো কেবল কাজের থেকে, এসে দেখি দৌড়ে বেরিয়ে গেল। তো পরে দেখি আমার জায়ের মেয়ে ডাকছে, ছোট দাদা আয় তো, এতো বাবু দাদার বাবা স্ট্রোক করছে। আমি যে ছোট দাদা তো দৌড়ে গেল রে। হ্যাঁ, তারপরে গেলাম, গিয়ে দেখি উনি মানে এই সেলুনে গিয়েছিল চুল দাড়ি কাটতে, তো ওখানেই স্ট্রোক করে গেছে। তো ওই সেলুনের ছেলে পেলে ওগুলো ওরা আর কি জল টল ঢেলে একটা টোটো ডেকে টোটোতে করে দিয়েছে। তো এখানে আবার ওই টোটো যে
যেই টোটোতে সেলুন থেকে এনেছে ওই টোটো যাবে না, ওনার হচ্ছে ইসে নাই আর কি, নাম্বার ছাড়া। তো এই পাশের বাড়ি ভাড়া থাকে, ওনাকে ইসে করে বিকি পাশের বাড়ির ছেলে ওরা দুইজন মিলে ওই টোটোতে উঠালো। উঠানোর পর পাশের বাড়ির ভদ্রলোক আবার অ্যাম্বুলেন্স ডেকে দিছে। তো ডেকে দেওয়াতে অ্যাম্বুলেন্স আর আসে না, অনেকটাই দেরি। আর এদিকে তো সব চিৎকার, হ্যাঁ এতক্ষণে হাসপাতাল পৌঁছে যেতাম, ইঞ্জেকশনটা পড়তো, বাড়তে পারতো না আর কি জিনিসটা। এই হচ্ছে ব্যাপার। তারপরে অ্যাম্বুলেন্স এলো, যুবভারতী ক্লাব থেকে অ্যাম্বুলেন্স এলো, ওই অ্যাম্বুলেন্সে করে সব নিয়ে গেল। এখন দেখা যাক কী খবর, কী হয় না হয়। কয়দিন আগে ওনার নাতির বাথরুমে পড়ে পায়ের গোড়ালি ভেঙে গেছে, এই মনে হয় 2-3 মাস আগে। এখনও ঠিক হয় নাই নাতি, মানে হাঁটতে পারে না আর কি। গোড়ালি একদম মানে ওই গোড়ালির হাড়টা ভেঙে একদম মানে টুকরো হয়ে গেছে বাথরুমে পড়ে আর কি। তো নিয়ে গেছিল না? না, এখানে আমরা বলা বলি করলাম যে পাটনাতে নিয়ে গেলে ভালো হতো হয়তো, কিন্তু এই হচ্ছে ব্যাপার। আবার দেখো উনি আবার ওই যে স্ট্রোক করে ফেললো। মানুষের যে কখন কি হয়, কি বিপদ হয় বলা যায় না। ভালো মানুষটা গেল সেলুনে গিয়ে স্ট্রোক করে ফেলছে, এই আর কি। তো চলো, অনেকটাই দেরি হলো কাজের, এখনও রান্নাঘর মুছবো, গ্যাস মুছবো, স্নান করব, পুজো দেবো। ধোয়া কাচা তো হয়েই গেছে, সকালে রিয়া একবার করেছে, পরে আমি যে কম্বলটা ভিজিয়েছিলাম ওটা ধোয়া হয়ে গেছে। এখন এই বারান্দাটা পরিষ্কার করব, সময় নেই, ভাইয়ের হচ্ছে মুখে ভাতের আর সময় নেই। মাঝখানে আর গেল কাল শনিবার, হ্যাঁ মাঝখানে একটা দিন আছে, বারান্দাটা পরিষ্কার করতে হবে। আর ফুলের টব সরিয়ে দিয়ে ওই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখবো, ওখানটায় স্নান করানো হবে ভাইকে, এই আর কি। তো চলো, অনেক গল্প করলাম। তো এই টালিগুলো আমি এখন পরিষ্কার করব এই যে এটা দিয়ে পরিষ্কার করে নেব। নোংরা হয়েছে খুব, কাজ আছে অনেক। টালি পরিষ্কার করব, তারপরে হচ্ছে ফুল গাছ ছড়াবো। চলো পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নিলাম, আর এই যে সঙ্গে তাকগুলোও করে নিলাম একটু। আর বুঝতে পারবে না হয়তো, অন্ধকার ঘর আমাদের, বুঝতে পারবে না, অনেকটাই নোংরা হয়েছিল। তো এটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো পরিষ্কার হলো, এখনও অনেক কাজ আছে। ফুলদানি সব ওই পাশে নেব, বারান্দা পরিষ্কার করব আজকে আর কালকে টাইম। হ্যাঁ, তো দেরি হয়ে গেল। ওই পাশের বাড়ির মেসো মানে স্ট্রোক করেছে, ওখানে অনেক টাইম লেগেছে। এই টোটো না ওই টোটো না অ্যাম্বুলেন্স, এই করে করে অনেকটাই দেরি হয়ে গেল কাজের। তো যাই হোক, এতক্ষণ হয়তো পরিষ্কার হয়ে যায়। তো চলো, সব কৌটো এখন ওখানে যেখানকার কৌটো সেখানে রেখে দেই, দিয়ে আমি বেরিয়ে যাই। এখনও কিছুটা বাসন সব মাজা হয়েছে, কিছুটা আর কি যে এখন বিকি খেলো ওই বাসন, আর এই গ্যাসের রিং তারপরে ওগুলো সব আছে, ওগুলো মাজবো। গ্যাস মোছা হয়ে গেছে। তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে, স্নান টান করে চলে আসলাম। মুক্ত জামা কাপড় ছিল সেগুলো সব কিছু তুলে যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সব কিছু তুলে অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে, তুলে নিলাম, নিয়ে ভাজও হয়ে গেছে। আর কিছুটা আছে, তো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ থেকে কথা হয় না, তো কথা বলে নিই। বেজে গেছে দেখো 4:45, এখনও এডিটের কোনো কিছু আমি শুরু করি নাই, শুরু করতে হবে। আর আসলে কথা কি বলো তো, শরীরটা খুব একটা ভালো না বলতে কি মানে যে বলেছিলাম সে মানে সেমই এখনও, মানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, মানে মানে এত ব্লিডিং হচ্ছে আর কি বলবো। যাকে তো গতকাল হচ্ছে বিকিকে বলেছিলাম এই মাসে ডাক্তার দেখাবো না, কারণ হচ্ছে কেন বলো তো, ওরও খরচা আছে, মানে অন্নপ্রাশন না হোক কিছু হলেও তো হবে, এই আর কি। তো তাতেও তো টাকা পয়সা লাগবে। তো ওর জন্য ভাবলাম এখন ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের ভিজিট 1000 টাকা, তারপর ওষুধ দিবে, আরও যদি দেখা গেল কোনো টেস্ট করতে দিল না, করে 3-4 হাজার টাকা, 4-5 হাজার টাকা ধাক্কা আছে। তো এখনও হাতে তো ওর অত টাকা নেই, আবার এই যে রবিবার দিনকে এত খরচা। তো ওর জন্য আমি ভাবলাম যে থাকা এই মাসে আর ডাক্তার দেখাবো না, ওষুধ এনেই খাই। তো তোমাদেরকে দেখানো হয়নি, বিকে এই যে গতকালই আমাকে ওষুধ এনে দিয়েছে। এটা হচ্ছে 21 দিন, মানে 20 দিন খেতে হবে, আর হচ্ছে এটা হচ্ছে 5 দিন। তো এই যে দুটো খেয়েছি, এই যে শুরু এটা খাওয়াতে একটুখানি আজকে ঠিক আছি। হ্যাঁ, এটা খেলে আবার ঠিক মানে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু কি বলতো, ওই যে দুর্বল, শরীরটা খুব দুর্বল থাকে, মানে মাথা ঘুরায় প্রচণ্ড, এই হচ্ছে, এত পরিমাণে হয় না কি বলবো আর। তো যাকে এইভাবেই চলতে হবে, তো কিছু করার নেই। এখন হলে তো ওটাকে কিছু তো করতে পারবো না, এটা হলেই এখন ওষুধ খেলে তখন ওই যে কমে যায়, তারপরে আবার তারপরের মাসে দেখি সেম
হয়। কি আর করব বলো, যাকে তাও গত মাসের থেকে মানে এই মাসে কি বলো তো মানে হয়েছে, পেটে ব্যথাও করেছে, সবই করেছে, মানে অতটা খারাপ লাগে না অতটা, কিন্তু ওই যে শরীর দুর্বল, মানে একটা কেমন না অস্বস্তি বোধ লাগে, যে যেটা এই যে কয়েক মাস থেকে হয়ে আসছে, মানে কীরকম লাগে, মানে মনে হয় আমি কোনো কিছু ইচ্ছে করছে না, কোনো মানে এনার্জি পাচ্ছি না, এরকম মনে হয়। কিন্তু এই মাসে অতটা খারাপ লাগে নাই, কিন্তু ওই যে দুর্বল, এই হচ্ছে ব্যথা। তো এই যে এটা হচ্ছে দেখিয়ে দিই, কাকিমণি আজকে এই যে মুগ্ধকে দিয়েছে, এই যে গেঞ্জি আর হচ্ছে প্যান্ট, এই যে মুগ্ধ নেই, মুগ্ধকে কাকিমণিদের ঘরে দিয়ে আমি স্নান করতে গেছিলাম। তারপরে কাকিমণি বলল আমি ভাইকে ভাত দিই, ভাই মানে কি এই বাড়িতে সবাই কাকাকে ভাই করে ডাকে, তো ওর জন্য মানে কাকিমণি বললো আমি কাকাকে ভাত দিই, মানে ভাইকে ভাত দিই, তুই এখন নে। আমি যে কাকিমণি তুমি ওকে নিবাই, কারণ আমার এডিটের কাজ কিচ্ছু হয়নি, আর মাও স্নান করে পূজা দিবে, মারও দেরি হবে ওই। আর ও কি এখন কি বড় হয়েছে তো মানে শুয়ে যে রাখবো, বেশিক্ষণ শুয়ে থাকবে না, ঠিক আছে, একটুখানি শুয়ে থাকলেও খেলবে, মানে একটুখানি খেলবে, তারপরে ওই যে কাঁদবে। তো ওর জন্য যে ভাবলাম কাকিমণি তুমি তাহলে ঠিক আছে, তুমি ভাইকেও ভাত দাও, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, 4:45 মতন বেজেই গেছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও, তারপরে আমি এডিট করতে থাকি, তুমি নিয়ে যাও। বললো আচ্ছা ঠিক আছে। তারপরে আবার মিষ্টু ডাকলো, মিষ্টু আবার নিল, তো ভালোই হয়েছে, ওই যে ওই ফাঁকে তোমাদের সাথে একটুখানি কথা বলতে আসলাম, এই হচ্ছে কথা। ও তোমাদের তো আর একটা কথা বলতেই আবার পরে ভুলে যাব, ঠিক আছে, বলেই দিই একবারে। তো ব্যাপারটা হচ্ছে যেটা, আমার মা হচ্ছে অন্নপ্রাশনের দিন আসবে, মানে বিকি নিয়ে আসবে, মানে লাটাগুড়ি থেকে জলপাইগুড়িতে আসবে, মামা বাড়িতে কালকে থাকবে। বিকির হচ্ছে কালকে সময় হবে না যাওয়ার, তো আমি মাকে বললাম তুমি জলপাইগুড়িতে এক রাত থেকো, ও সকালবেলা চলে যাবে, সকাল 7টা 7:30টার সময় তো এখানে বাস ছাড়ে, ও চলে যাবে। বললো আচ্ছা ঠিক আছে। তো মার এই যে গতকালই ফোন করেছিল, মা বলেছিল জ্বর আসবে, আমি ভাবছি মা শরীরও ভালো না, থাক আসার দরকার নেই। তারপরে আবার মা ফোন করেছিল, এই মা ফোন করেছিল, ফোন করে বললো, তারপরে দেখি মা রাজি হয়েছে। আমি আর মাকে কিছু বলি নাই, মা বিকি বলতে বলেছিল যে এখান থেকে ওরকম করে নিয়ে আসবে, তো আমি আর কিছু বলি নাই, যেই শুনছি জ্বর ওই জন্য আর কিছু বলি নাই, আমি যে থাক আসতে লাগবে না, এখন অন্য দিন আসবে। তো তারপরে আবার মা আজকে আবার সকালবেলা ফোন করলো, তো ফোন করে দেখি প্রথমে বললো শরীরও ভালো না, রাজি হচ্ছিল না, তারপরে মা বললো, তারপরে রাজি হয়েছে, তা আসবে। ওই যে মা ফোন করেছিল, তাহলে কি আমি আজকে যাবো না কালকে যাবো, আমি আজকে আসার দরকার নেই, তুমি কালকে এসো, কারণ বিকির কালকেও কাজ আছে, তো ও যেতে পারবে কি না ঠিক ঠিকানা নাই, ঠিক তুমি হচ্ছে একটা রাত বিকালবেলা চলে যাও, একটা রাত থেকো, পরের দিন সকালবেলা ওগিয়ে নিয়ে আসবে। বলছে আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। কাকিকেও ফোন করেছিল মা, তো ফোন করে বললো যে এরকম এবার তো মানে অন্নপ্রাশন তো বলা হবে না কাউকে, শুধু মাকে আনা হবে আর কি। তো বললো জন্মদিন দেখা যাক, জন্মদিন ভালো থাকুক সুস্থ থাকুক, তাহলে জন্মদিন, তাহলে বিকি একটু টাকা পয়সা গুছিয়ে নিতে পারবে। তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার যখন লাটাগুড়িতে গিয়েছিলাম তখনই মা দিদিভাই ওরা বলে এসেছিলো, তো বলছো হ্যাঁ ঠিকই আছে, এখন ও ছোটো, এমনিতেই সবাই ধরা করবে, বেকার, ও কিছু বুঝবেও না, কান্নাকাটি করবে, করবে, তাতে এখন থাক, জন্মদিনে তখন একটু বড় হয়ে যাবে, হাঁটাও শিখবে, ওর জন্য কোনো চিন্তা থাকবে না। কাকি এবার এই কথা বলেছে, এই হচ্ছে ব্যাপার। তো ভালোই হবে, মা ওদিন তো আর যেতে পারবে না, ওদিন থাকবে, তো আবার সোমবার দিন চলে যাবে। ওদিকে আবার ঠাকুমা আবার একা থাকে, কারণ সোমবার দিন মানে সোমবার হলেই সবার কাজ, কাকাও বেরিয়ে যায়, বোনও বেরিয়ে যায়, কাকিও বেরিয়ে যায়, তো ঠাকুমা একা থাকে, তো ওই জন্য মনে হয় সোমবার দিনই চলে যাবে। আমি বলতে পারবো না, মার সাথে আমার সেভাবে কোনো কথা হয়নি, যে ব্যাপার। তো চলো আর বেশি কথা বলি না, এডিট বাকি আছে, এই বাকি আছে এখন। ওই মুগ্ধকে কী বলে মিষ্টু নিয়েছে, আবার নিকিতা এসে কাকিমু নিয়ে এসে আবার নিয়ে যাবে, তারপর ছটপট আমাকে এডিটটা সেরে ফেলতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। দেখো 4টা বেজেই যাচ্ছে, কখন এডিট করবো, কখন কী করবো, কখন খাওয়া দাওয়া করবো, কখন কী করবো, এই করতে করতে সন্ধ্যা লেগে যাবে। তো যাকে চলো, তো ওইখান থেকে কয়েকটা টপ সরিয়ে দিয়েছি, আর বাদ বাকি কালকে সরিয়ে দেবো, দিয়ে এখানটা একটু পরিষ্কার করতে হবে, কেননা ভাইকে এখানেই স্নান করাবে। এটা হচ্ছে আমার ভাত, ডাল আর নিরামিষ তরকারি, আর ওরা রিয়ার বাবা বসেছে ঘরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে 7টা 5। তো মা ওদিকে জল ভরছিল, তো মুগ্ধ ওদিকে জাগনা ছিল, মুগ্ধকে নিয়ে আমি ছিলাম। তো মা জল ভরে আসলো, আমি মুগ্ধকে দিলাম, আমি তারপরে এই যে চা করতে আসলাম। আমার জন্য এই যে লাল চা হয়ে গেছে, এই যে আমি লাল চা করে নিয়েছি। তারপরে এই যে বাবা আর মায়ের জন্য হচ্ছে দুধ চা বসিয়ে দিয়েছি। আমার এই লাল চাই ঠিক আছে, দুধ চা যদি একদিন মনে হয় খেয়েছিলাম,
তারপরে গ্যাস হয়ে গেছে। এই পাউডার দুধের ইয়ে না আমার মানে সহ্যই হয় না। একদিন যদি একটুখানি শখ করে কি একদিন ইচ্ছা করে যে একটুখানি দুধ চা খাই, মানে খেলেই আমার ভয় লাগে, মানে ওই জিনিসটা ভয় যে কিছুদিন আগে এই যে পেটটা খারাপ হলো, হ্যাঁ তার আগেও এরকম হয়েছে। আর গ্যাস হলে না খুব বুকে ব্যথা করে, পেটে ব্যথা করে খুব প্রচণ্ড, মানে এত বিরক্ত লাগে না, তখন মনে হয় কি বেকার খেলাম। মানে এই যে গ্যাস হলো, ওই যে বাবা যেমন গ্যাস হয়, তা বাবার আমার মতন অতটা হয় না, কিন্তু হয়, তা বাবা কিন্তু খাবে। আমার ঠাকুমা যেমন, আমার ওই লাটাগুটির ঠাকুমাও বলে কি লাল চা কে খায়, লাল চা কি, লাল চা খেলে কি মনে হলো চা খেলাম, আমার ঠাকুমা এমন করে বলে। তো দুধ চাই খাবে, এত গ্যাসে ভুগে, এত গ্যাস হয় দুদিন পর পর, মানে মানে খুব অবস্থা খারাপ হয়। এখন তো এমনিতেই শরীর ভালো না, আর একদমই শরীর, এই 2 দিন আগেও ডাক্তার দেখে নিয়ে আসলো। হ্যাঁ, তো তারপরেও খাবে। তো এই বাবাও বলে যে কি হবে, খেলে কিছু হবে না, হোক্কা, ওষুধ খেয়ে নেবো কমে যাবে, এই হচ্ছে কথা। আর আমার আর আমার কি বলতো, আমার হচ্ছে ভয় লাগে যে খাওয়ার পরে যে এই যে কষ্টটাই আমার ভালো লাগে না। এত কষ্ট করে, মানে তার থেকে খাবো না ভাই, তাও ঠিক আছে, শরীর তো ভালো থাকবে, এই হচ্ছে কথা। তো যাকে চলো চাটা করে নিই। তো এই যে কর্তা মশাইয়ের জন্য মেথির জল, মেথি ভিজিয়ে দিলাম, আর রিয়ার জন্য জিরা আর হচ্ছে ধনে। তো সেই সন্ধ্যাবেলা কথা হয়েছিল, তারপরে কোনো কথা হয়নি তোমাদের সাথে। তো আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর মৌসুমি দিয়ে মাসিমণি তুমি যেটা পাঠিয়েছো মুগ্ধের জন্য সেটা পেয়ে গেছি, ওর অন্নপ্রাশনেই ওটা কাজে লাগাবো। তো এই হচ্ছে কথা। মুগ্ধ হচ্ছে ওদিকে ঘুমিয়ে আছে, 11:30 বাজছে। তো এখন আমরাও শুয়ে পড়বো। প্রচণ্ড না চোখটা, এই চোখটা চুলকাচ্ছিল, দেখো চোখটা মানে ফুলে যাচ্ছে কেমন, এই কেমন কাটা 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 লাগছে চোখটা। তো যাকে ওই কুয়াপাড়ে গিয়ে একটু চোখে মুখে একটু জল দিয়ে আসবো, পুরা মানে কেমন কচকচ কচকচ করছে। তো যাকে যেটা দুটো ওষুধ ছিল, সেই দুটো ওষুধও চোখটা মনে হয় লালও হয়েছে, যে দুটো ওষুধ ছিল সেই দুটো ওষুধ খেয়ে নিলাম। তো এই যে বিছানা পাড়াও কমপ্লিট, মুখ তো ওদিকে শুয়ে আছে, এখন শুধু খালি আমি জলটা গরম করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। এই দেখো চুল আসলে এই না, এই দেখো চুল ঝুলছে, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে যে চুলগুলো ঝুরে ঝুরে কতগুলো তখনকার বের করলাম, এই যে দেখো, এই যে এই যে কতগুলো, এই যে দেখছো, এই যে ঝুলে ঝুলে থাকে চুলগুলা। তো যাকে চলো টাটা।